যদি মেরে ফেলে মেরে ফেলুক, কিন্তু এটা যদি একটু শুতে দিত। এই যে শুয়ে থাকা, এটা যে কত বড় নিয়ামত আমি ওই 3 মাসে বুঝেছিলাম। একটা দিনও আমাকে কাজ হইতে দেয়নি। 24 ঘন্টা ঘুমালে তাড়াতাড়ি আবার ডেকে দেয়। আমার 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল। আসিফ মাহমুদ নামে যে উপদেষ্টা কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে, আয়না ঘর এদেশ থেকে যেন ধ্বংস করা না হয়, ওটা স্মৃতি হিসাবে রেখে দেন। সারা বিশ্বের মানুষ আসবে, মানুষ যেন জানে যে এই পৃথিবীর ময়দানে বাংলাদেশ নামে একটা দেশ ছিল, সেখানে একটা জালেম ছিল। মানুষ কত কঠিন হৃদয়ের হলে আয়না ঘর বানাতে পারে, আমার মাথায় আজও ধরে না। আমান আজমের ঘোষণা শুনেছেন কয়েকদিন আগে? একটা মানুষ কত বড় কষ্ট পেলে কথাগুলো বলতে পারে বলেন? অনেকে বলছে আমরা মাফ করে দিলাম। হ্যাঁ, মাফ করে দিয়েছেন, ঠিক আছে। সারা দেশের 18 কোটি মানুষ যদি মাফ করে দেয়, আয়না ঘর যারা জড়িত ছিল, ব্যারিস্টার আরমানের বউ মাফ করবে না, জীবনও করবে না। আপনি ওই জায়গায় পৌঁছাননি, তাই বুঝতেছেন না। আমি মাত্র কয়েকদিন ছিলাম মাটির নিচে। এই যে আচরণ মানুষের, এখানে যারা থাকে এরাও কিন্তু মানুষ। এরা শুধু একটু উপরে উঠবে, পদ পাবে, এই কারণে এত কঠিন আচরণ করতো। মুফতি ফখরুল ইসলাম আমার সাথে ছিল যতদিন, উনি বলছিল ভাই আমারে নিয়ে এই পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে সামনে যে রড আছে, রডের সাথে লাগিয়ে তালা লাগিয়ে দিত। 24 ঘন্টা তালা লাগানো। পায়খানা প্রসাবের জন্য মাত্র 1.5 মিনিট সময় দেয়। খাবারের জন্য অতটুকু সময় দিয়ে, তারপরও যে খাবার 3-4টা তরকারি দিয়ে মনে হচ্ছে কে মাখিয়ে দিয়েছে। জেলে আমার সাথে পাশাপাশি যখন বেড ছিল, আমারে বলতো হামজা, আমার মাঝে মাঝে মনে হতো আল্লাহ ওরা আমাকে যদি মেরে ফেলে মেরে ফেলুক, কিন্তু এটা যদি একটু শুতে দিত। এই যে শুয়ে থাকা, এটা যে কত বড় নিয়ামত আমি ওই 3 মাসে বুঝেছিলাম। একটা দিনও আমাকে কাজ হইতে দেয়নি। 24 ঘন্টা ঘুমালে তাড়াতাড়ি আবার ডেকে দেয়। আমার 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল। হাতের ভেতরে হ্যান্ডকাপ দিয়ে, তাও পেছনে, পায়ের ভেতরে ডান্ডা বেড়ি লাগিয়ে, কালো কাপড় দিয়ে চোখ বেঁধে, মাথার ভেতরে দড়ি লাগিয়ে টাঙিয়ে রেখেছে 11 ঘন্টা। অথচ বিষয় আমি কিচ্ছু জানি না। একটু যদি পা মারতে ঠেকে যায়, উপর থেকে 4তলা 5তলা থেকে ক্যামেরা দেওয়া আছে, গরম দেয়, একবারে ঘুম ভেঙে যায়। এই দুপুর 2টায় নিয়ে গেছে, একবারে রাত 11টায় নিয়ে এসেছে। বলেন তো একটা মানুষ এভাবে টিকে থাকতে পারে? আমার নামাজ পড়তে দেয়নি। জোহর, আসর, মাগরিব, এশা সব নামাজ আমি ইশারায় পড়েছিলাম। ও কখন সময় হচ্ছে কখন সময় হয় না আমি তো কিছু জানি না, কারণ মাটির নিচে। এই কঠিন পরিস্থিতি তৈরি করে এখনো অনেকে বলছে হ্যাঁ কি করেছে যে ওর পালিয়ে যাওয়া লাগলো। কি করেছে মানে আপনি টের পাচ্ছেন কি করেছে? চলেন আপনারা 10 দিন একটু রাখি, কি করেছে আপনাকে দেখাবো। এই জন্যই তো জালেমের বিরুদ্ধে হামজার মামলা না, মামলা কার বলেন? সুতরাং এর জালেমেরা, এরা কিন্তু টার্গেট হামজার না, এ টার্গেট আল্লাহর। এই জন্যই তো এত ভয়। যেদিন আমার রায় দিয়ে পুরা মামলা ঢিসমিস করে দিয়েছে, ওই দিন আমার মামলার আয়ুকে কল দিয়েছিলাম। এতদিন ওরে আমি স্যার বলতাম, এখন তো উল্টা করে আমারে স্যার বলছে। কি হয়েছে? হুজুর মাফ করে দেন। মাফ করে দেন মানে? আমারে ধরার পর আমার বাবার কাছ থেকে বলেছিলেন যে আর মামলা দেব না, 50 লাখ 10 লাখ টাকা দেন। আমার বাবা তো গ্রাম্য মানুষ, সঙ্গে সঙ্গে 8 লাখ টাকা দিয়েছে। ওই টাকাটা ফেরত দেন। আপনি মাফ চাচ্ছেন, টাকাটা আগে ফেরত দিয়ে যান, তারপরে মাফ হবে। এই কাউন্টার টেররিজমের যেই কয়টা দায়িত্বশীল ছিল, এগুলো মানুষের মধ্যে পড়ে না, এগুলো জানোয়ারের চাইতেও খারাপ। আমি নাম ধরেই বলছি, এই মনিরুল, এই আসাদুজ্জামান, ডিসি মান্নান। কয়েকদিন আগে সিরাজগঞ্জে ছিলাম, একটা আমি দোকানে ঔষধ নেওয়ার জন্য, আমার মুখ বাঁধা ছিল, বসে আছি। একটা লোককে বলছে ভাই যে আমির হামজা আসতেছে, ওয়াজ শুনতে যাবেন না? উনি জবাব দিয়েছে ওয়াজ কি শুনতে যাব, গেলে তো রাজনীতি হবে। চিন্তা করেন তো ওর মন মানসিকতা কোন দিকে। আমি কি রাজনৈতিক দলের কোন লিডার? এই বলেন, আমি কি ঘোষণা দিয়েছি যে আমি ভোটে দাঁড়াবো? আপনার এত ভয় কেন? রাজনীতি এটা কোরআনের একটা অংশ। 903 জায়গায় আল্লাহ ডাইরেক্ট ইনডাইরেক্ট এই শব্দগুলো দিয়েছে।
রাজনৈতিক জীবনে যেন আপনি জাহান্নামে চলে না যান, এই জন্যই তো পাহারা দিচ্ছি। এক কথা বলেন। আর আপনি উল্টা বুঝে না এটা রাজনীতি হবে। রাজনীতি হবে মানে কোরআন বাদ দিয়ে রাজনীতি আছে? কোরআন বাদ দিয়ে যারা রাজনীতি করেছে তাকান, দরবেশ পর্যন্ত 36,000 কোটি টাকা ঋণ করেছে। যেহেতু কোরআন ছিল না, এই জন্যই তো এত দুর্নীতি। কোন জায়গায় যেন এই দুর্নীতি আর ফিরে আসতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়েছিলেন কয়টা নাম ধরে? 7টা। কয়টা? 7টা নামে ডাক দিয়েছেন পুরা কোরআনে। আর 1 নম্বরে হচ্ছে ইয়াসিন। সুতরাং আপনি যদি পৃথিবীর কোন জায়গায় বাস করেন, আপনাকে নেতা হিসাবে, আদর্শ হিসাবে মানা লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে। যদি বলেন না আমি পৃথিবীতে থাকি না, আমি থাকি মঙ্গল গ্রহে, ওইটা কার? বলেন বলেন। এই জন্য মুফাসসির দিয়েছেন সাইয়্যিদুল আলামিন, বহু বছর যেখানেই থাকেন সেখানেই নবীকে মানা লাগবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ আমাদেরকে, অনেকে বলে যে ইয়াসিন সূরা একবার পড়লে 10 খতম কোরআন শরীফের সওয়াব হয়। হ্যাঁ হয়। এর ভেতরে যে 83টা শিক্ষা আছে, আপনি তো একটাও মানেন না। কিসের সওয়াব হবে আপনার? এর প্রথম শিক্ষা এইটা যে ইয়াসিন আল্লাহর ঘোষণা দেওয়া নেতা। কয়জন? নেতা নেতা বারবার বলছে, মানে রাজনীতি মনে করছেন? এটা যদি রাজনীতি হয়, এইটাই রাজনীতি। বলেন বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ যতদিন পর্যন্ত খাবারের এই ছড়িকে আবু জেহেলের মাথা থেকে আবু বকরের মাথায় নিয়ে আসতে না পেরেছেন, ততদিন তিনি মানুষের মুখে হাসি ফোটাতে পারেননি। খাবার তো একই ছিল, খাবার একই ছিল না? শুধু ঝড়িটা আবু জেহেলের মাথা থেকে নামিয়ে আবু বকরের মাথায় তুলে দিয়েছিলেন, হযরত ওমরের মাথায় তুলে দিয়েছিলেন। সিস্টেম একই ছিল, মানুষও এক, খালি পাল্টিয়েছে ঝড়িটা। ওর জামানায় থাকতে মানুষ না খেয়ে মরিছে, আর হযরত আবু বকর ওমরের জামানায় এসে মানুষ না খেয়ে মরিছে। আমরা তো এইটাই চাই কোরআন দিয়ে। কথা বলেন না কেন? আল্লাহ ঘৃণিত করে দেন যে মানুষগুলো সীমা ছাড়িয়ে যায়, তাদের বসবাসের জায়গা পর্যন্ত আল্লাহর কাছে ঘৃণিত। এটার বাস্তব প্রমাণ হচ্ছে আবু জেহেলের বাড়ি। কাবা শরীফ তাওয়াফ করার পরে আমি যখন উপরে গেলাম, দেখলাম আমার পেটে ব্যথা করছে। পুলিশকে ডাক দিয়ে বললাম, ভাই এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন পেটে ব্যথা করছে মানে? পুলিশ তার আমার ভাষা বোঝে নাই। আমার বলছে, ইয়া হাজিউল হুজ্জাত আয়না বিলা দোকান। ও হাজি, দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। ওর ভাষা দিয়ে আমারে বোঝাচ্ছে, ভাই হাজি সাহেব আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জেহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। সত্যি কথা বলছে, পায়খানা করে দেখি পেটের যে ব্যথা ছিল সব ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে জানাতে চেয়েছে, হামজা 4.5 লাখ টাকা খরচ করে আসলে ওই সময় 16 সালে, এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছো, তাড়াতাড়ি করো। ওর বাড়ি পর্যন্ত আল্লাহ এত ঘৃণিত, এত নিন্দিত বানিয়েছে। জায়গাটা কিন্তু দামি জায়গা, কাবার পাশেই। এমনকি নবীজির বাড়ি ওর বাড়ি থেকে, কাবার থেকে আরো দূরে ছিল, কারণ কাবার পাশে আবু জেহেলের বাড়ি, এরপরে নবীর বাড়ি। কাবার পাশে যতগুলো জমি জায়গার দাম বেশি না কম? বলেন। শুধু জালেমের বসবাস হওয়ার কারণে আল্লাহ আন্তর্জাতিক টয়লেট বানিয়ে দিয়েছে। তামাম দুনিয়ার মানুষ এই কাজ করে। কি আমি এতক্ষণ কি বলছি? এদেশে যারা জুলুম করেছে, তার জায়গা জমি বাড়ি ঘর যত দামি হোক, এটা আল্লাহর কাছে এখন ঘৃণিত। কারণ দেখবেন মুজদালিফা থেকে যখন মানুষ যায়, একটা জায়গা আছে খুব তাড়াতাড়ি হাঁটে, কারণ এটা গজবের জায়গা। জালেমদের জায়গাগুলো এত বেশি ঘৃণিত, নিন্দিত, এত বেশি অপমানকর হয়ে যায় আল্লাহর কাছে, আল্লাহ ওইটাকে পর্যন্ত আর পছন্দ করে না, ওখানে জালেম থাকতো তাই। সুতরাং বাংলার কুষ্টিয়া জেলা সহ যত জায়গায় জালেমের বসবাস ছিল, আহ্বান জানাচ্ছি যারা দায়িত্বে আছেন, এই জায়গাগুলো ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে দেন। একটু বেশি বলে ফেললাম? না না, বেশি হয়নি, কম হয়েছে।
কারণ এই জায়গা থেকেই তো ইসলাম মানবতা ধ্বংস করার জন্য ওখানে তো বসে বসে দুর্বিসন্ধি করতো। কুষ্টিয়া এরকম জায়গা ছিল না, যেখানে যেখানে ছিল ওগুলো পায়খানা বানিয়ে দিন। মানুষ যেন কিয়ামত পর্যন্ত কুষ্টিয়া জেলায় যারা আসবে তারা যেন জানে যে জালেম তো একটা ছিল এই দেশে।